দর্শক এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করছেন আমাদের আরেক সহকর্মী শাহনওয়াজ রকি। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রাম সেন্টার থেকে। রকি, এই আলুটালিয়া যে পর্যটন, এটা তো একটি পর্যটন এলাকা। আপনি বিভিন্ন সময়ে পর্যটন এলাকার নানা খবরাখবর সংগ্রহ করে থাকেন। আসলে সেখানকার সার্বিক অবস্থা কেমন বা পরিস্থিতি কেমন, রাস্তাঘাটের কি অবস্থা, সে সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন আপনি। শাইলা, মূলত আলুটিলার যে এলাকাটিতে এই দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুবই সরু সড়ক বলা যেতে পারে। কারণ হচ্ছে পাহাড়ি এলাকা, তার মধ্যে আঁকাবাঁকা রাস্তা, যার কারণে এখানে বড় ধরনের, বিশেষ করে চট্টগ্রাম থেকে মালবাহী মাল বোঝাই যে ট্রাকগুলো যায় সেগুলো বেশ বড় আকারের হয় এবং অনেক সময় ওভারলোডেড থাকে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মাল বোঝাই হয়। তো সব মিলিয়ে আসলে প্রায় এ ধরনের দুর্ঘটনাগুলো হয়ে থাকে এবং আমরাও যেটা জেনেছি, মূলত এখান থেকে আমরা স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু এই ধরনের দুর্গম এলাকা বলা যেতে পারে। কারণ এই ধরনের বড় মালবাহী ট্রাক চলাচলের মতো যে উপযুক্ত পরিবেশ সেটা নেই, তারপরে ঝুঁকি নিয়ে প্রায় চলাচল করে এবং এই কারণে এখানেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। এবং অনেক সময় চালকদের অসতর্কতাও একটা বড় বিষয় বলে ধারণা করা হচ্ছে এবং এখনো এই বিষয়ে পুরোপুরি তদন্ত চলছে। আমরা এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা যেটা বলেছেন, প্রাথমিকভাবে যারা মারা গেছেন তাদের মধ্যে 4 জনের নাম তারা জানতে পেরেছেন এবং 4 জনই হচ্ছেন মারমা সম্প্রদায়ের লোক। পাশাপাশি অন্য যারা আছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে চালক সেলিমকেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন। এবং তারা যেটা বলছেন যে এই বিষয়ে কি, এটা কি দুর্ঘটনার কারণ কি কারণে, ব্রেক ফেলের কারণে নাকি চালকের অবহেলা, এইসব বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। মূলত ওই জায়গায় মেলা হচ্ছিল, মেলার মতো একটা হাট বসে গিয়েছিল রাস্তার পাশে, যেখানে ছোট ছোট দোকানপাট নিয়ে একজন ভিক্ষুর অন্ত্যেষ্টি অনুষ্ঠানের ওখানেই লোকজন জমা হয়েছিলেন। যার কারণে ওখানে যখন মূলত ওই জায়গাটা ফাঁকা থাকে, কিন্তু ওই দিন বিশেষ কারণে এখানে লোক জড়ো হয়েছিল, যার কারণে এই বড় ধরনের দুর্ঘটনাটা ঘটে বলে জানিয়েছে ওখানকার স্থানীয় প্রশাসন। শাইলা, রকি, আপনি যেটা বলছিলেন যে 4 জনের সম্প্রদায় আপনি জানতে পেরেছেন তারা মারমা সম্প্রদায়ের, বাকি যে 3 জন রয়েছেন তারা আসলে কোন গোত্রের, সেটি কি জানা গেছে কি? এখনো পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে আসলে প্রশাসন তদন্ত করছে, কারণ স্থানীয় লোকজন যারা আছেন তাদের মাধ্যমে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের কাজ চলছে। কারণ ওখানে প্রত্যক্ষদর্শী ছিল অনেকে, তো ওখান থেকে তাৎক্ষণিকভাবে যে তথ্য সংগ্রহ করা গেছে তার মাধ্যমে 4 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের হয়তো ঘণ্টাখানেকের মধ্যে বাকিদের পরিচয় হয়তো সম্ভবত জানা যাবে, এমনটাই আশাবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন খাগড়াছড়ি জেলা। চট্টগ্রাম মেডিকেলে কাউকে স্থানান্তর করা হয়েছে কি? চট্টগ্রাম মেডিকেল স্থানান্তরের বিষয়টি এখনো আমরা নিশ্চিত না। কারণ হচ্ছে যেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে চট্টগ্রামের যে দূরত্ব, সড়কের দূরত্ব, সেখানে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা লাগতেই পারে। এর মধ্যে যদি আজকে শুক্রবার চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের বেশ কিছু জায়গায় মাজার এবং মাদ্রাসা আছে, ওখানে জামায়াত হয়, যার কারণে সড়কে বেশ চাপ থাকবে, আর শহর থেকে গ্রামমুখী মানুষের একটা চাপ থাকবে। সব মিলিয়ে আজকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের উপর একটা বড় ধরনের যান চলাচলের চাপ থাকবে। ফলত এখানে আমরা 2 থেকে 2.5 ঘন্টা কিংবা 3 ঘন্টাও লেগে যেতে পারে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা পর্যন্ত। তো আমরা এখনো পর্যন্ত ধরে নিতে পারি চট্টগ্রাম মেডিকেল কলেজে কাউকে নিয়ে আসা হয়নি, কারণ যেহেতু দুর্ঘটনার সময় এবং বর্তমান সময় দুইটা মিলিয়েই যদি আমরা ধরে নেই, তাহলে বলতে হবে আরো প্রায় ঘন্টাখানেক লাগবে যদি গুরুতর যারা অসুস্থ আছে তাদেরকে যদি চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।